মায়ার নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সব আলাদা বয়ান। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, শিশুদের জন্য নবী আলাদা রহমত, কিশোরদের জন্য নবী আলাদা রহমত, বুড়াদের জন্য নবী আলাদা রহমত। নবী প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা আদর্শ কায়েম করে গেছেন। আবার নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন জিন জাতির জন্য রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। শুধু কি তাই, নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য যেমন রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত। আমার নবী গাছের ডালের পাখিদের জন্য আলাদা রহমত, জঙ্গলের পশু প্রাণী যারা ওদের জন্য নবী আলাদা রহমত। শুধু কি তাই, আমার নবী এই জমিনে যত গাছ আছে সব গাছের জন্য আলাদা রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? কেমনে বুঝাইলে বুঝবা? পাও ধরলে বুঝবা কিনা বলো, তাহলে আমি নিচে নেমে আসি, পাও ধরি। আমি এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লাইলাম, একবারও বলি নাই কলেজ ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, পাঁচকল্লি পড়ো, কওমি মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হও। একবারও বলি নাই রে বাবা, ভালো করে বুঝো, আমার নবী দুনিয়ার জমিনে এমন একটা টাইমে আসলেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার ভিতরে মক্কার মানুষ ছিল নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল? কত খারাপ! আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই দামি ঘর আপনাদের বরুড়া থানায় মসজিদ আসেনি। কার ঘর? জোরে কোন? ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর দাম তো আলাদা। বলে কেমন? জাতীয় মসজিদটার দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ অনবরত সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক রহমতের নবীকে পাঠাইয়া ওই মক্কা নগরীতে পাঠাইলেন, যে বাইতুল্লাহ এত দামি একটা ঘর, কিন্তু মক্কার মানুষ এত খারাপ, যেই বাইতুল্লাহর দিয়ে তাকাইলেও সওয়াব। সেই বাইতুল্লাহর চারপাশে মক্কার চরিত্রহীন মানুষগুলো ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একত্রে মিলিয়ে তাওয়াফ করে। নাউজুবিল্লাহ। ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে,
নবী বিনে কে তরফে ফুসিরত মিজানে। এরে নবীরা ওই মক্কার মানুষগুলো এত চরিত্রহীন খারাপ, নারীদের তারা পছন্দ করে না। কন্যা সন্তান হলে লজ্জায় মাথা নোয়া দেয়, গোপন হয়ে যায়। এত বড় জালেম, কন্যা সন্তান হলে আপন বাবা নিজের হাতে কন্যাটারে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কতটা খারাপ! ওর ভেতরে আমার রহমতের নবী, শ্রেষ্ঠ ডাক্তার খাতামুন নবীন, আল্লাহ তারে মক্কায় পাঠাইলেন। এই মিয়া, আমগো দেশে বেশ্যাপাড়া আছে না, খারাপ খারাপ জায়গা আছে না, কারণ ওই জায়গায় খারাপ বন্ধ করার জন্য যদি মনে করেন একটা উদ্যোগ নেয়, তাহলে ওখানে বড় পেশাবরা কেউ যাবে না, বলবো ওই লাইনের দুই একটা একটু মোটামুটি সাইজ আছে এরকম কিছু পাঠা যাবে, একদল যুবক যাই মোটামুটি একটা চক্কর দিয়ে, ঠিক না, ব্যবসা বুঝ যায়। সর্বশেষ এক পর্যায়ে পরিবেশ হইলে এরপর বড় হুজুর যাই। চিন্তা করেন তো, আর মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্র, এই জায়গায় ফাড়াইছে আমার নবী তুলনাহীন পবিত্র। কেমন পবিত্র? যেই নবীর জীবনে 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছো রে যুবক, যেই নবী কোনদিন জিহ্বা নাড়াইয়া কোনদিন কোন দুশমনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী, আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে। কেমন মায়ার নবী, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন নবী আমার জীবনে চক্ষু মুবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. کر دل میں طرف ہو میرے آقا کا زیارت، کر دل میں طرف ہو میرے آقا کا زیارت. ایک آن میں آئی نبی دخلا دے مدینہ، ایک آن میں آئی نبی دخلا دے مدینہ. পণ্ডিত বাড়ি আজকের এই মাহফিল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 17 মে 2024 সভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেব, চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম
এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণলতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখ মানুষের মধ্য থেকে দয়া করে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदा, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। এই এলাকা না আশিকে রসুলদের এলাকা? দরুদ পড়লেন না কেন? সবাই পড়েন, আবার পড়েন। একবার যদি পড়েন 3টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছেন। পড়ছেন কয়বার? পাইছেন কয়টা? নবীর নামের দরুদের ফজিলত কত? একবার পড়ছেন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটাও পড়েন। এই একবার এতটুকু পড়ার দ্বারা 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি পাইলেন? 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। এজন্য দরুদ শরীফ বেশি পড়বেন, অন্তত না পারলেও কমপক্ষে 100 বার পড়বেন। দরুদের কোনো অঙ্ক নাই, সীমানা নাই। হাঁটতেছেন পড়তে থাকবেন, বসে আছেন পড়বেন, শুয়ে আছেন পড়বেন। বুঝেননি? আর শুয়ে পড়লে বেয়াদবি হবে। বুঝেন? বিছানায় আপনি শুইবেন ওযু সহকারে, শুইয়া শুইয়া দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়েন। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওযু সহকারে যদি বিছানায় শুইয়া দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমান, অল্প দিনের মধ্যেই রহমতের নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। চালাকি তো কম করেন নাই জীবনে, কিন্তু ওই বান্দার চালাকি আসল যে ব্যক্তি নবীর মোহাব্বত আর সুন্নতের আমল ঠিক রেখা চালাকি। আপনি নবীর তরিকায় নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, টুপি পরেন না, পর্দা করেন না, হালাল খান না, আপনি জিন্দেগি ভর যদি নবী নবী কইরা তাসবিহ পড়েন, কোনো লাভ আছে? কোনো লাভ না। আমি আজকে বয়ান করব শুধু নবীজির শানের উপরে। আয়াতুল নিসি ওইটা, হাদিসও নবীর শানের হাদিস। তবে নবীর শানের বয়ান তো 1 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত বয়ান চলতে থাকবে। হাজারো লাখো বক্তারা বক্তব্য দিছে, দিতেছে, দিবে।
কত লেখক লিখতেছে নবীর শান, কত বক্তা বক্তব্য দিতেছে, কবরে চলে গেছে, এরপরও শেষ হয়েছে? কিয়ামত পর্যন্ত বক্তব্য চলবে, লেখকের লেখাও চলবে, শেষ? কিয়ামতের দিনও নবীর শান চলবে। এমন একজন নবী পাইছি, কিন্তু কপাল খারাপ, আপনারা নবীরে চিনেন না। কপাল ভালো না খারাপ? যদি চিনতেন তাহলে নবীর সুন্নত অনুযায়ী দাড়ি রাখতেন, চুল কাটতেন, নখ কাটতেন না। এটা কোন থানা? এই আশেকে রাসূলেরা। আমগো নবীজির থেকে দামি কোন ব্যক্তি জমিনে ছিল, আছে, আসবে? আমার নবীর আদর্শের মতো দামি কোন আদর্শ আর কারো কাছে আছে? থাকলে বলো। তাহলে নবীজির আদর্শই শ্রেষ্ঠ। সবাই একমত? হ্যাঁ, যদি কেউ বলতে পারো, যুবকদেরকে বলছি যে না, নবীজির আদর্শ ছাড়াও আরো সুন্দর আদর্শ অন্য জায়গায় আছে, বলো তো, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। আর যদি বলো না, নবীরটার থেকে ভালো নাই, তাহলে আমার প্রশ্ন, নবীজির আদর্শে কি চুল কেমনে কাটবা, কেমনে রাখবা এই নিয়ম নাই? তোমার চুল ভাল্লুকের মতো কেন? নবীজির আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম আছে? তুমি বেঈমানের লাইনে নখ কাটো কেন? আমার নবীর আদর্শের মধ্যে কি পোশাকের কোন নিয়ম আছে? তুমি বেঈমানের লাইনে মদিনারটা বাদ দিয়া পোশাক পরো কেন? এরপরও যদি কও তুমি রাসূলের আশিক, তাহলে আমরা যারা নবীর মহব্বতে টুপি লাগাইলাম, দাড়ি লাগাইলাম, নামাজ পড়ি, পর্দা করি, তাহলে আমরা ভণ্ড। তোমরা সুদখোরেরা সব নবীর আশিক, আর আমরা নবীর আদর্শে টুপি দাড়ি যারা রাখছি, আমরা ভণ্ড। কি ঠিক? আমরা ভণ্ড। আর তোমরা সুদখোরেরা সব রাসূলের আশিক। সুদখোর যদি রাসূলের আশিক হয় তো ভণ্ড কে? দাড়ি কামানেওয়ালা যদি রাসূলের আশিক হয় তো ভণ্ড কে? কি বুঝাতে চাও উম্মতকে? রাসূলের আদর্শ বাস্তবায়নে রাসূল নিজে উহুদ পাহাড়ের যদি বলতো আল্লাহ স্বর্ণ বানায় দাও, দিতেন, কিন্তু তা না বলে নবী নিজে কষ্ট করে পেটে পাথর বাঁধছেন। তুমি হাসতামশা মনে করছো নবীর আদর্শ, মন চাইলে মানবা, মন চাইলে মানবা না, আর চাপাবাজি করবা আমি আশিকে রাসূল। আর এই গরমের মধ্যে টুপি ফালাইতে পারি না, কত গরমের মধ্যে জামা খুলতে পারি না, এত গরম, এরপরও নামাজ ছাড়তে পারি না। কত মানুষ আমাকে টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরও টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। আর তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, সুদ খাও, ঘুষ খাও, বেপরদায় চলো। আর তুমি যদি হাসতা মনে করো, সস্তা মনে করো রাসূলের আশিক, না এত সস্তা না। রাসূলের আশিক হওয়া এত সোজা না। আর একটা প্রশ্ন করি, আমি বয়ান এখনো শুরু করি নাই। আয়াতের তরজমা, হাদিসের তরজমা বলবো, তারপরে ব্যাখ্যা। পৃথিবীতে যত বড় বড় ওলি, আবদাল, গৌস, কুতুব, ওলিয়া উলিয়া ছিলেন, যেমন দুই একজনের নাম কই, খাজা মঈনুদ্দিন, চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এরপরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি, শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি, শাহ আমানত চট্টগ্রাম, আমাদের বাগেরহাটে আছে শাহ কি খানজাহান আলী,
মিরপুরে আছে শাহ আলী, আছে না নাই? বিবারিয়াতে আছে কেল্লা শাহ। আমরা এটির ইতিহাস জানি সব, যে ইতিহাস এরা খালি চিল্লাইতেছে এরাও জানে। এরা সবাই ছিলেন আল্লাহর খাঁটি ওলি, খাঁটি। একটা লোক পারলে আমাকে বলেন তো, এই জাগর নাম কইলাম, মুজাদ্দিদ আল-ফিসানি, আরো যত যত নাম আছে, এরা কি কেউ নামাজ পড়েন নাই? এরা কি নবীর খাঁটি আশিক ছিলেন? এরা দাড়ি রাখেন নাই, পাগড়ি পরেন নাই, পর্দা করেন নাই। তো তাদের ভক্ত হইয়া তোমার দাড়ি কই, তোমার পর্দা কই, তোমার নামাজ কই? কি ইসলাম তারে খেলনা মনে করেছ? ইসলামটাকে তুমি খেলনা মনে করেছ? নবীজি জীবন দিয়ে দিল দিনের জন্য, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিলেন দিনের জন্য। শাহজালাল জীবনে বিয়েই করে নাই, রহমতুল্লাহ আলাইহি, বিবাহই করে নাই জীবনে। আল্লাহর মহব্বতে, রাসূলের প্রেমে এত আশিক ছিলেন, জীবনে বিয়েই করে নাই। কে? তুমি শাহজালালের ভক্ত, বিয়ে করছো কেন? সে আল্লাহর জন্য, রাসূলের জন্য বিয়ে করে না, আর তুমি বউয়ের গোলামি হইয়া রাসূল মানো না। জাতি এখন আর বোকা নাই, সব সজা। আমারও বয়ে বয়ে মাপে, আরো আরো আলেম যারা আছে এগো বয়ে বয়ে মাপ দেয় স্কেল দিয়া, যে এর কথাটা কেমন। সবাই কিন্তু বুদ্ধি নিয়ে চলে। এখন আর ওই অন্ধ, ওই কি জানি কয়, গোল দেওয়ার সুযোগ নেই। খোলা মাঠে গোল দেওয়ার কি নাই সুযোগ না। গত একবার তারিখ হয়েছিল, আসতে পারি নাই। আমার নিয়ত ছিল আপনারা আনেন নাই। আজকে আসলে বিষয় কি, আমি ইদানিং কালে একটা কথা বেশি বেশি বলি, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি কত বান্দা চাইছিল না যে আমি না আসি, ওই প্রথমবার আল্লাহ ওগো খুশি রাখছে, যা তোরাও খুশি থাক। এইবার কয়েকটু তোরা বেশি খুশি হওয়া ভালো না। এবার যারা একটু কষ্ট পাইছিল অগো খুশি করি। দেখছেন মাওলার কাম। হ্যাঁ, এতদিন মোনাজাত ধরছে, ও খোদা বৃষ্টি দাও। যখন বৃষ্টি দিছে অনেকের মন খারাপ। কথা আমি কার কথা শুনো? বড় কঠিন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। হ্যাঁ, ইনশাআল্লাহ আবার আসবো, বারবার আসবো। আমাদের সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, দুশ্মনী নাই। ও ভাই, তাবলিগ বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, ওই যারা বিভিন্ন ব্যানারে চলে, যারা দাঁড়াইয়া নবীরে ইয়া নবী বলে সালাম দেয়, আমরা দাঁড়াইয়া নবীর ইয়া নবী বলে সালাম দেই না। আমরা কোনোদিন তাদের কাফের বলছি? আচ্ছা, যে যেই লাইনেই থাকুক, সবার আল্লাহ কয়জন? নবী, কোরআন, হাদিস, কালেমা, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি যারা দাঁড়াইয়া নবীরে সালাম দেয় তারা লঙ্গি ভরে আসছিল? সবই তো এক। আচ্ছা, যেদিন বিদায় হব সেদিন কাফনের সংখ্যা কয়টা হবে? 3টা। শুধু আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়বে। গরিব মানুষ মরে গেলে তার সম্মান কম, এই জন্য একটা কাফন কম হবে না? সবার এক। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার এক। কালার হবে আলাদা আলাদা। কওমি মাদ্রাসাওয়ালাদের কাফনের কালার একরকম, আলিয়াওয়ালাদের কালার একরকম না? সব এক। ও কাফনের উপরে লেখা থাকবে এটা সুন্নি মুসলমানের লাশ আর এটা শিয়া মুসলমানের লাশ, এভাবে লেখা থাকবে। দেখছেন নি কারবার? তাহলে আমরা যত বিডাবিডি আর ঝগড়া করি, সাদা কাফন পর্যন্ত শেষ। কি আমগো বাহাদুরি সব কাফনে ঢুকলে শেষ।
কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কাফনে লেখা থাকবে। কিসের বাহাদুরি? কালার কবরের সাইজ একটু আলাদা হবে, তাও আচ্ছা কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। শুধু আমাদের কম হবে না সবার? বিধর্মী যারা তাদেরও প্রশ্ন 3টা, মুমিনের প্রশ্ন 3টা, পীর সাহেবকেও 3টা, মুরিদেরও 3টা, ঠিক নেই? সবার প্রশ্ন 3টা এবং একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্ন না? জবাব দিতে পারবে কারা? শুধু আমরা হুজুরেরা। হ্যাঁ, বড় কঠিন কথা। আমি হুজুর কেন? সাহাবায়ে কেরাম তো জান্নাতের টিকিট পাইছেন দুনিয়াতে, এটা শুনেন নাই? কয়জন? প্রথম কার নাম বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনারা ইতিহাস পড়েন, কিতাব কেনার টাকা না থাকলে মোবাইল তো আছে গজবের, ওটা তো সারা রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনাহ করেনি, ওইটার তো ডিউটি চলে। আজকে কবিরা গুনাহ না কইরা মোবাইলে একটু ডাউনলোড করবেন 4 খলিফার ইতিহাস, লেখা ডাউনলোড করে নেন। ওখানে 4 খলিফার ইতিহাস আসবে বাংলায়, ইংলিশে চাইলে ইংলিশে, উর্দুতে চাইলে উর্দুতে আসবে, আরবিতে চাইলে আরবিতে আসবে। বাংলা বাইর করে আবু বকরের ইতিহাসটা পড়েন তো। জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত শুধু কাঁদছেন, আল্লাহ আপনার কাছে আমি কি হিসাব দিতে দাঁড়াবো, এই ভয়। তাহলে তাদের ইলম, আমল, তাকওয়া কম ছিল, এরপর জান্নাতের টিকিট পাইয়াও জীবনভর কাঁদলেন। তাহলে সেই তুলনায় আপনার কি করা উচিত? আর আপনি করেন কি? আমল তো নাই, এলেম নাই, বাপ দেখান মনে হয় জানো আবু বকরের চেয়েও দামি। আমাদের সাথে মোকাবেলা হবে, মাঝে মাঝে দ্বন্দ্ব হবে, মাঝে মাঝে যুদ্ধ হবে, একমাত্র বিধর্মী বেঈমানের সাথে। কিন্তু ওই নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, আমি বইয়া দেই, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে। এই নিয়ে ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু হিংসার দূরত্ব থাকতে পারে না। কি আমরা যারা নবীর কথা বলি, দ্বীনের উপর চলে, আমাকে কি কেউ কাফের বলবে? তাহলে আমাদের বিরুদ্ধে কথা কেন? কি আমাদের বয়ানের দ্বারা মানুষ কি নবীর বিরুদ্ধে চলে যায়? গাঞ্জাখোর হয়? তাবলীগের কারণে, পীর মুরিদির কারণে কি মানুষ খারাপ হয় না ভালো হয়? তাহলে সমালোচনা কেন, দূরত্ব কেন? ইখতিলাফ থাকবেই। সাহাবাদের মধ্যেও ছিল না? ছিল। মতানৈক্য থাকবে, কিন্তু দূরত্ব থাকবে কেন? আমি আপনার এলাকায় আসছি, কালকে একটা ঘটনা ঘটছিল রসুলের। গতকাল এক জেনাকার যুবক নবীজির কাছে আসছে, সাহাবায়ে কেরাম সব বসা। ওই যে যুবক নবীরে যায় কি কয়, আমি জিনা করব, অনুমতি দেন। দেখেন সাহাবায়ে কেরাম খুব গরম ভিতরে ভিতরে, কিন্তু বেয়াদবি হয়ে যাবে নবীর সামনে চুপ। নবী কাছে ডাকছে, ডাইকা বুকে লাগাইছে, বুকে লাগায় ও বাবা। নবীর ভাষা আবার এই না ফেসলা গেছে, নবী কি বাবা কি বাবা, কত ঝামেলা। নবীর ভাষায় নবীর কাছে নিয়া, আচ্ছা তুমি কার সাথে জিনা করবা? তোমার বোনের সাথে। সি 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 সি, নবী কি করে? বোনের সাথে কেউ জিনা করে? ও তাহলে তোমার মায়ের সাথে? সি সি সি, নাউযুবিল্লাহ। নবী এটি কি বলেন? মায়ের সাথে কেউ জিনা করে? আচ্ছা, তাহলে তোমার আপন চাচি? নবী একটা করে ওর সব ডিনাই করে। নবী এটা কি বলেন? আচ্ছা তোমার ফুফি? না 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 না। নবী এইভাবে, অর্থাৎ মুহররম যে আছে, মাহরাম আছে না, যাগুলোকে দেখা দাও কি জায়েজ, কোনো সিরিয়াল আছে একটা একটা। তোমার চাচি,
তোমার দাদি, তোমার নানি, কারোর সাথে না করে না। এবার কথা, কার সাথে করবা? তোমার এই যত নাম কইলাম আত্মীয় স্বজন, এরা কেউ না কয় না, এর বাইরে কেউ হয়, এর বাইরে। আচ্ছা, তোমার বোনের সাথে করলে তুমি এটা চাও না? আচ্ছা, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে অনুমতি চায়, তুমি দিবানি? প্রশ্নই উঠে না। তোমার আম্মার সাথে যদি কেউ অনুমতি চায়, দিবানি? না। এইবার নবী ঔষধটা এইবার দিতেছে। আচ্ছা, তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো বোন। সাহাবায়ে কেরাম তো গরম, আমরা কেমন গরম হইতাম? এটার আগে ফিডা এরপর ঔষধ। নবীজি এই জন্যই রহমাতুল্লিল। নবী কয়, তুমি যার সাথে করবা সে তো কারো না কারো বোন, না হয় মা, না হয় স্ত্রী। এমন এক ঔষধ দিছে, যুবক সবার সামনে চোখের পানি ছেড়ে তওবা করে বলে, নবী আমারে নতুন করে আবার তওবা করেন। এ হলেন আমার নবী। চিনলা না বন্ধুরার মুসলমান, নবী আমার কেমন মায়ার নবী, চিনলা? এবার আসেন আলোচনায় ঢুকি। নবীজি আয়াতের অর্থ কি? সবাই কিন্তু আয়াতটা পারেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার অর্থ শুনে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, পৃথিবীতে পাঠাই নাই, ইল্লা পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত হিসাবে। জগৎ সমূহের জন্য রহমত হিসাবে, এগুলো আয়াতের অর্থ। হাদিস পড়ছিলাম, হাদিস পড়া এটার উপর একটু চিকন কথা আছে, এটাও একটু খেয়াল করবেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে। রহমতের নবীর দয়ার কথা, সব দয়া। আল্লাহ কি কয়? সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা, মানুষের আগে ভয় দেখাইছেন, তারপরে মায়া লাগাইছেন। আর আমার নবী যেহেতু দয়ার নবী, আগে দয়ার কথা বললেন, পরে কিন্তু নামের ব্রেক লাগায় দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি, কিন্তু কয় যারা আমি মুহাম্মদের মানে না তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না, একটু জবাব দিবেন। নবী জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে, আমার আনুগত্য করে, তারা জান্নাতি। এই পয়েন্ট কিন্তু এখানে, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, আনুগত্য করে, তারা জান্নাতি। এর বিপরীত কথা কি দাঁড়ায়? তো যারা বুঝেন তারা আমাকে বলবেন, যারা বুঝেন না চুপ থাকুন। কিছু মানুষ আছে না বুঝলে ওষুধ বক বক করবে, মানে আর কথা কইতে জিততে চায়, না পারলেও হয়, পারলেও। কিছু সমাজে মানুষ আছে লাগে না, মাঝখানে একটা কয়ে গেছে, খাটে না, এর বড় কয়ে গেছে। ওই চার দোকানে বয়ে দেখবেন কিছু চাপা বাজারা বয়ে বয়ে খাও, চা খাওয়ার বুদ্ধি। আওয়ামী লীগের একজনের ফাইলে কয় বিএনপি শেষ। আওয়ামী লীগ এত গুণগান গাইলে আর একটা ফ্রি চা দে, কি আছে না? এইবার আওয়ামী লীগ গেছে গিয়া বিএনপির একটাই, বিএনপি রে পাইয়েই কয়, আরে ভাই নৌকা তো শেষ। সেই নুহ নবীর নৌকাও নাই, এটাও বিএনপি কয় এত সুন্দর প্রশংসা তো আমাকে কেউ করে নাই। আরে হুদা চা না, একটা রুটিও দাও, বন রুটি। এরকম সাফাবাজি কইরা চা খাইছে 12 কাপ ফিরি।
খাইতে খাইতে এর মধ্যে আইছে এলাকার স্কুলের হেডমাস্টার, এত শিক্ষিত মানুষ আয়ে বইছে ভাল লাগে একটু সাফাবাজি দরকার, সব জায়গায় সাফাবাজি করে কি আগানো যায়? স্যার আপনি আমার চিনেন নি? না তো। সর্বনাশ, আপনি আমার চিনেন না? আমি সৌদি আরব 3 বছর ছিলাম, কুয়েতে ছিলাম 2.5 বছর, কানাডায় ছিলাম 2 বছর, সিঙ্গাপুরে 1 বছর। এরকম সাফাবাজি করে, কিন্তু স্যারে কোনো চায়ের কথা কয় না। এখন স্যারে কয় তাহলে তো আপনি ভূগোল সম্পর্কে অনেক জ্ঞান। হ্যাঁ, 3 বছর ছিল। কিছু মানুষ আছে কোনো কামে লাগে না, হুদা বক বক করবে, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবে। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে। এখন সাহাবাদের প্রশ্ন কি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা কেমনে দেন? নবী বলেন যারা আমার আনুগত্য করবে, অনুসরণ করবে তারা জান্নাতি। এবার বিপরীত কথা কি দাঁড়ায় এটা একটু বলেন, যারা বুঝে। বিপরীত কথাটা কি হবে? যারা আনুগত্য করে না তারা জাহান্নামী, এটা দাঁড়ায়, কিন্তু নবী এটা বলেন। খুব খেয়াল করে, এখানে একটা কঠিন পয়েন্ট। সাহাবাদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করে, আমার আদর্শ মানে তারা কি জান্নাতি। তাহলে কথা দাঁড়ায় যারা নবীর আদর্শ মানে না তারা। নবী কিন্তু এটা বলেন। তো নবী কি বলছেন? নবী বলছেন ওয়ামান আসানি ফাকাদ আওয়া, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখনো বুঝেন না? আর একটু খেয়াল করেন সবাই। গজবের একটা মোবাইল ধরে রয়েছেন, এটা হারা দিন রে চালান, এখানে না চালালে লিখে আমার দেখাইতেছেন আপনি মোবাইল কলবের মধ্যে ঢুকাইতে পারেন না কথা। আর বয়ানটা যদি আপনি লাগেই, তো মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, ওখান থেকে আপনি সকালে নিতে পারবেন। গজব থেকে বাঁচানো কেমন? না আমগো মরতে হইবে, এছাড়া উপায় নেই। সব একদিকে, আমি একা। এই জন্য মরা লাগবে আমার, আপনাকে মরে লাভ নেই। আপনারা কবরে গিয়েও ফেরেশতারা কইবেন আগে সেলফি পরে প্রশ্ন। পাগল, ছবির জন্য পাগল। সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন যারা আমার আদর্শ মানে তারা জান্নাতে যাবে, যারা আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন নাই, বলছেন যারা বিরোধিতা করে। তাহলে এখান থেকে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা নবীর আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন নাই, বলছেন বিরোধিতা করে তারা জাহান্নামে। এখান থেকে স্পষ্ট হলো যারা নবীর আদর্শ মতো চলে না তারা 2 দল। যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? 1 দল দরদি আর 1 দল বিরোধী। যুবকেরা একটু রেডিও, জীবনে তো নষ্ট করলি সময়। অথচ তোর মতো যুবক এদেশের এমপি হবা, মন্ত্রী হবা, ডিসি হবা, এসপি হবা, যে আকাম কইরা মোবাইলে সময় কাটায় বিজি। কপালে কি আছে আল্লাহ। কবি নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তারা তোমার মতো সময় নষ্ট করলে আর জীবনে ইতিহাস হতো না। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান। যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? 1 দল দরদি আর 1 দল, 1 দল আগ্রহী আর 1 দল বিদ্রোহী। এই 2টা শব্দের ব্যবধান বুঝেন? দরদি, আগ্রহী, বিদ্রোহী। আচ্ছা এবার বাস্তব একটা উদাহরণ দিই, কথার কথা পেছ লাগায় না। উদাহরণ দেয় এটা বুঝার জন্য, আসল জিনিসটা বুঝানোর জন্য একটা উদাহরণ। উদাহরণটা বাস্তবের সাথে মিল হতেও পারে, নাও।
কথার কথায় ডান দিকে এক যুবকের জিগেলাম, এই যুবক, নবীর আদর্শে টুপি পরো না কেন? এবার কি করে জানেন? হুজুর, টুপিটা পরা দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করি। বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি, খুব খেয়াল করি। এদিকে একটা জিগেলাম, কথার কথা কই না যে আমার জিগেছি। জিগে বললাম, তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? ও জাগাত ব্রেক দিয়ে গেল, না পড়লে অসুবিধা কি? জাগাত আবার আরো ধাক্কা লাগায় কয়, টুপির মধ্যে কি ইসলাম? দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহী মানে কি? একজনে নামাজ পড়ে না, আগ্রহী, তাকে গালি দেওয়া। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে? সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝেন না? একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে নামাজ পড়ে না সে আগ্রহী, যে নামাজ পছন্দ করে না সে বিদ্রোহী। যে পর্দা করে না সে আগ্রহী, পর্দার বিধানকে পছন্দ করে না সে বিদ্রোহী। বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, আগ্রহীকে গালি দেওয়া যাবে না। একজনে দাড়ি রাখে না, গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে এটা কি আগ্রহী না বিদ্রোহী। একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি পছন্দ করে না। যে রাখে না সে আগ্রহী, যে পছন্দ করে না সে বিদ্রোহী। আগ্রহীরে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীরে ছাড় দেওয়া যাবে না। তাহলে একজনে দাড়ি রাখে না, তার মানে কি সে জাহান্নামী? যে বিরোধিতা করে সে জাহান্নামী। নবীজির শান শুনবেন, শুনবেন? এডিশন, এডিশন খবর আছে। এখন যদি না হুজুর আঙ্গশান আলাদা, কি খালি গজল টানতে হবে, তাহলে আলাদা আগে আমার 1 মাস আগে বলবেন যে হাফিজ ভাই অমুক মাহফিলে কোনো ওয়াজ হবে না, শুধু গজল। তাহলে আমার ডায়েরিতে গজলের অভাব নাই। পৃথিবীতে আসার থেকে আম্মাজান আমারে গজল শিখাইছে, আর আমি নিজে বানায় বানায় গজল বলছি জীবনভর। কারোটা দাঁড় কইরা না, গজলই বলবো 2 ঘন্টা। এত যদি নবীর আশিকরা কয় আমরা আর দাড়ি কাটবো না, আপনি যদি খালি গজলই শুনান। নবীর মোহাব্বত ঠিক রাখার জন্য আমি সারা রাত গজলই গাইলাম। নবীর মোহাব্বত, সমস্যাটা কি? কিন্তু গজলও শুনলেন, তারানাও শুনলেন, বয়ানও শুনলেন, ফজর বললেন, লাভ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আসেন আয়াত নিয়ে কথা। হাদিসটা বুঝলেন তো সবাই? এবার আয়াত নিয়ে কথা বলবো। আচ্ছা, আল্লাহ বললেন, হে নবী আমি আপনাকে পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি। ঘুরে বললেন কেন? ডাইরেক্ট বলতে পারতেন নবী আমি আপনাকে রহমতের নবী করে পাঠাইছি। আগে কেন নেতিবাচক শব্দ বললেন? আপনাকে আমি দুনিয়ায় পাঠাই নাই। এরপরে কিন্তু নামের ব্রেক লাগায় বললেন হ্যাঁ পাঠাইছি। কারণ মানুষের জেহেনটাকে খালি করলেন, ব্রেন ওয়াশ করে দিলেন। নবী দুনিয়াতে আছে, আমি আল্লাহ ডাইরেক্ট রহমত না, আমি আমার নবীরে পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। আর নবীর মধ্যে কোনো রহমত ছাড়া কিছুই নাই। দয়া 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 দয়ার নবী আমার। কেমন দয়ার নবী আমার? ঘটনা একটা শুনাইছি। জিনাকার যুবক আমার নবী দয়া দিয়েই তো তারে লাইনে আনলেন। কি আর আমরা কিলে লাইনে আনতে চাই না?
অমুকের সাথে কথা নাই কেন, কয় নামাজ পড়ে না, পর্দা করে না, এর সাথে সালাম নাই কালাম নাই। না, এটা মদিনার আদর্শ না। এরে ওই যে প্রবাদ আছে, রোগকে ঘৃণা করো রোগীকে, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। বড় কঠিন কথা। রোগ রে ঘৃণা করো রোগীকে না, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, একজন একটা অপরাধ করিয়েই ফেলাইছে, তার সালাম দেওয়া বন্ধ করো না। তার কাছে আগে যাইতে একবার, এখন যাও বারবার। তারে যাইয়া বুকে লাগাও, বুঝাও, বুঝায় তার থেকে গুনাহটারে দূরে সরায় দাও, তারে পবিত্র বানায় দাও। কাছে না গেলে পবিত্র হইব। এই জন্য আইসি সবাই ডাকছিলাম, আসো কাছে। কি সমস্যা? সালাম মুসাফা হবে, দেখা সাক্ষাৎ হবে। আমরা মুসলমান, এটাই তো আমাদের জীবনের বড় পাওয়া। এক জায়গায় গেছি, আমার আব্বাও নাই এখানে, আমার আম্মাও নাই, আমার আপন রক্তের কেউ নেই। এরপর আসছি দিলের বড় মহব্বত নিয়ে, কারণ এখানে আমার মুমিন ভাই আছে, রসুলের উম্মত আছে। এরা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট, এরা আমাদের কলিজা শান্ত করে দিবে। এখানে আমাদের কোনো ভয় নাই। বেঈমানের কাছে গেলে ভয় লাগবে, মুমিনের কাছে আসলে ভয় লাগবে কেন? আর আপনারাও কেন এরকম ভয় দেখাইবেন? আর এক মুমিনকে ভয় দেখানোর মতো ভাব দেখাবেন কেন? যে লাইনের হোক, রাসূলের উম্মত, আল্লাহর গোলাম, আগে গিয়া সালাম, কেমন আছেন হুজুর, দোয়া করে, দোয়া চাই কামে লাগে। অনেকে মাঝে মাঝে কয়, এই অজে লোক হয় না, এই সিফার মধ্যে আওয়া লাগে হাফিজ সাহেবের, কেমন অভাবে পড়ছে। হ্যাঁ, মাঝে মাঝে এই ধোকা আমার ভিতরেও আইয়ে, মাঝে মাঝে আইতে পারে। শয়তান আপনার যে কয়টা ধোকা দেয়, আমারে দেয় না? আপনার চেয়ে আরো বেশি কয়েছে। এই গরুর আর সব মানুষের লাইনের বাইরে নিলে আমি অত ফায়দা হবে না, হাফিজ সাহেবরে একারে নিলে যে ফায়দা হবে। কথা ঠিক না? কিন্তু চিন্তা করি না, আমার রাসূল তো এর থেকেও কম মানুষ নিয়ে দ্বীনের কথা বলছে। দ্বীনের সাথে মক্কার কাফের মুশরিকরা চারিদিকে ঘুরে আর মুহাম্মদের কাছে একটু যাইতাম, আসলে যাইবে না, একটা বাহানা। কিন্তু থার্ড ক্লাসের গরিব মূর্খ মানুষরা ওরে ঘেরাও দিয়ে রাখে, যাই কেমন। চিন্তা করেন, একজন আল্লাহ মাফ করুন আগে বলতে, এখন আর বলে না। হাফিজ সাহেবের ওয়াজ কি ভালো মানুষে শুনে? তো কারা শুনে? ওই গ্রামের মূর্খরা। আমি কি এগো দ্বীনের কথা শোনাবে না? তো এদেরকে দ্বীনের কথা কে শোনাবে? কে শোনাবে? ওই বয়ান করার আমার সময় নাই। আবার আল্লাহ তৌফিক দিলে আবার আসবো, আবার সবার সামনে আবার দিল খুলে বয়ান করব, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। এই যারা একটু দূরে দূরে, আপনারা তো জানেন, আমি তো জানি না, শুনছি ছিল, এদেরও কাছে সবাই মিলে ওলামায়ে কেরামদেরকে যত এলাকায় আনতে পারেন তত লাভ। ওই আলেমকে আনবেন যার বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না আসে। আজকে তো কান্না নাই, কান্নার বয়ানও নাই। অথচ নবীজি কাঁদতেছেন, কোরআনের আয়াত বলে বেশি কাঁদো, শুধু কান্দো বলে নাই, বেশি কাঁদো। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদো। আবু বকর কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কারণ কান্না এমন একটা পুঁজি, যেই কান্না দেখলে সন্তানের কান্নায় মা বাবার মায়া বাড়ে, দিল নরম হয়। ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বাড়ে, দিল নরম হয়। আমার মাওলা কয়, কাঁদো, বেশি কাঁদো, আমিও তোমার উপরে দয়ার দরজা খুলে দিব। কান্না নাই রে বাবা, কপাল বড় খারাপ। মায়ার নবী কাঁদতেছে। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস পারলে আমি শেষে শোনাবো, নবী কি পরিমাণ কাঁদতেছিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনাদের কত দাম, কত মর্যাদা একমাত্র আমার নবীর কারণে। কারণ আমার নবী শুধু মক্কা নগরীর জন্য রহমত না, অনেকে তরজমা কয় অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের তরজমা করে উভয় জগতের জন্য রহমত, আর আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে মনে হয় দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ, না, জগৎ তো আরো আছে। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগৎ যেটাকে আলমে বরজাখ বলে এর জন্য আমার নবী রহমত, হাসরের ময়দানের আর একটা জগৎ এখানেও নবীজি রহমত, জান্নাতের জগৎ জাহান্নামের জগৎ এটা আলাদা, ওখানেও আমার নবী রহমত। এজন্য তরজমা উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কথা কয় না কি জগৎ সমূহ, এই ব্যবধানটাও বুঝেন না। উভয় জগৎ মানে দুই, আর জগৎ সমূহ মানে সীমাহীন। রূহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসরের মাঠের জগৎ, জান্নাত ও জাহান্নামের জগৎ। এবার আমি শুধুমাত্র রূহের জগতের জন্য আমার নবী কেমনে রহমত, এই বয়ানটা আলাদা। মায়ের গর্ভের জন্য নবীজি আলাদা, কেমনে রহমত আলাদা বয়ান। আমি শুধু দুনিয়ার জগতের বয়ানটা করবো, শুধু কবর জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, এই বয়ানও আলাদা। হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত, বয়ান আলাদা। আমি শুধু দুনিয়া নামক গ্রহটার জন্য নবী রহমত, এই বিষয়ে কিছু কথা বলবো। কথা কিন্তু 1 ঘন্টার উপরে হইয়াই গেছে, ফাও কথা তো কই নাই, এরপরে অনেকে কইবে এলি ওয়াজ হইছে। দুনিয়ার জগতের জন্য আমার নবী কেমন রহমত। এবার আসেন, নবী শুধু মানুষের জন্য রহমত না, মায়ার নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সব আলাদা বয়ান। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, শিশুদের জন্য নবী আলাদা রহমত, কিশোরদের জন্য নবী আলাদা রহমত, বুড়াদের জন্য নবী আলাদা রহমত। নবী প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা আদর্শ কায়েম করে গেছেন। আবার নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন জিন জাতির জন্য রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। শুধু কি তাই, নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য যেমন রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত। আমার নবী গাছের ডালের পাখিদের জন্য আলাদা রহমত, জঙ্গলের পশু প্রাণী যারা ওদের জন্য নবী আলাদা রহমত। শুধু কি তাই, আমার নবী এই জমিনে যত গাছ আছে সব গাছের জন্য আলাদা রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক, কেমনে বুঝাইলে বুঝবা, পাও ধরলে বুঝবা কিনা বলো, তাহলে আমি নিচে নেমে আসি, পাও ধরি। আমি এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লাইলাম, একবারও বলি নাই কলেজ ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, পাঁচকল্লি পড়ো, কওমি মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই রে বাবা। ভালো করে বুঝো, আমার নবী দুনিয়ার জমিনে এমন একটা টাইমে আসলেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার ভিতরে মক্কার মানুষ ছিল নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল? কত খারাপ! আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর,
যেই দামি ঘর আপনাদের বরুড়া থানায় মসজিদ আসেনি, কার ঘর? জোরে কোন? ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর দাম তো আলাদা। বলে কেমন? জাতীয় মসজিদটার দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ অনবরত সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ পাক রহমতের নবীকে পাঠাইয়া ওই মক্কা নগরীতে পাঠাইলেন, যে বাইতুল্লাহ এত দামি একটা ঘর, কিন্তু মক্কার মানুষ এত খারাপ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলেও সওয়াব, সেই বাইতুল্লাহর চারপাশে মক্কার চরিত্রহীন মানুষগুলো ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একত্রে মিলিয়া তাওয়াফ করে। নাউজুবিল্লাহ। ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে। এরে নবীর আশিক, ওই মক্কার মানুষগুলো এত চরিত্রহীন খারাপ, নারীদের তারা পছন্দ করে না, কন্যা সন্তান হলে লজ্জায় মাথা নোয়া দেয়, গোপন হয়ে যায়। এত বড় জালেম, কন্যা সন্তান হলে আপন বাবা নিজের হাতে কন্যাটারে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কতটা খারাপ! ওর ভেতরে আমার রহমতের নবী শ্রেষ্ঠ ডাক্তার খাতামুন নবীন, আল্লাহ তারে মক্কায় পাঠাইলেন। এই মিয়া, আমগো দেশে বেশ্যা পাড়া আছে না, খারাপ খারাপ জায়গা আছে না, কারণ ওই জায়গায় খারাপ বন্ধ করার জন্য যদি মনে করেন একটা উদ্যোগ নেয়, তাহলে ওখানে বড় পিসাব রাখলে যাবে যাবে না, বলবে ওই লাইনের দুই একটা একটু মোটামুটি সাইজ আছে এরকম কিছু পাঠা যাবে, একদল যুবক যাই মোটামুটি একটা চক্কর দিয়ে, ঠিক না, ব্যবসা বুঝ যায়। সর্বশেষ এক পর্যায়ে পরিবেশ হইলে এরপর বড় হুজুর যাই। চিন্তা করেন তো, আর মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্র, এই জায়গায় ভাড়াইছে আমার নবী তুলনাহীন পবিত্র। কেমন পবিত্র? যেই নবীর জীবনে 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেছনে যুবক, যেই নবী কোনদিন জিহ্বা নাড়াইয়া কোনদিন কোন দুশমনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে। কেমন মায়ার নবী, একটা গালি জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন কেমন নবী আমার জীবনে চক্ষু মুবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই।
মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে রহমতের নবী কারো দিকে তাকান নাই। ও নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, এত একজন দামি নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী! আপনাদের ঘাম থেকে আতরের ঘেরা নাই, পাশে দাঁড়াইলেন নামাজ যায় যায় হালা, এরপরে বিরাজ করার টাইম নেই, মেসওয়াক তো আরো পরের কথা। সুন্দর একটা নিয়ম আল্লাহ দিয়ে দিছে মুখের ভিতরে, এবার পর্দা লাগাও, মাস্ক। কারণ তোমার মুখে যেই মেশকের ঘেরান, 24 ঘন্টা মাস্ক লাগায় থাকাই ভালো। এর মধ্যে যদি আবার টানে বিড়ি খায়, গান তো কথাই ট্রিপল ঘেরান বেরান, নামাজির নামাজ যায় যায় অবস্থা হয়ে যাবে। তোমার পাশে দাঁড়াইলে পোশাকের গন্ধ, নেশার গন্ধ। আর কেমন নবী পেয়েছো, যেই নবীজির শুধু ঘাম কেন, নবীজির হাদিস পড়ো। নবী যেখানে কদম মোবারক রাখতেন একবার, ওই কদমের জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবীর উম্মত হয়েছো, চিনলা না রে নবীর আশিক। করোনা 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 মারাত্মক এক মহামারীর নাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, বন্ধ বন্ধ। কিন্তু তাকায়া দেখ, আমার নবীজির মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। তাকাইয়া দেখো, চাকরিজীবী চাকরি চাইরে, রিক্সা চালায়, ব্যবসায়ী ব্যবসা চাইরে দিছে, কিন্তু একজন নবীর আশিক কোরআনওয়ালা আলেম কোনদিন ভিক্ষা করে নাই। দেখছেন মাওলায় আর কি দেখাই দেখাই। বাবায় করোনায় মরে গেল, ছেলে শিক্ষিত, লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দাও, জানালা লক কইরা দিছে। কেমন কুলাঙ্গার সন্তান, জানালাটা খুললে আর দেখেও নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসনের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইলেন। একজন হুজুরেও করোনায় মরে না। আর কি দেখতে চাও? ও যুবক, দুনিয়াতে তুমি যার পেছনে ঘুরো সবাই স্বার্থপর, কিন্তু উলামায়ে কেরাম কারো স্বার্থের পেছনে নাই। এই দুনিয়াতে তোমার যদি নিরেট কেউ আপন থাকে, উলামায়ে কেরাম তোমার আপন। ইমাম সাহেবের বেতন দাও কত? কয় ৬০০০, বাকি কয় ১৩ মাস। ঠিক নেই? অথচ ইমামের ঘরে খানেওয়ালার সংখ্যা তোমার ঘরে কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইয়া স্লোগান দিছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে হইলে। আর হুজুর মদিনার নবীর আশিক, ওই হাদিসটা পড়ছে, ওই বাড়ির মাইয়া বিয়া কইলো যেই বংশে সন্তান বেশি হয়। হুজুরে বড় বংশের মাইয়া বিয়া কইরা নিজেও সন্তান বাড়াইতেছে, বেতন কত? কয় ৬০০০। টেনশন কি? কয় নো টেনশন। করোনায়ও টেনশন নাই, বেতন ৬০০০, ১৩ মাস বাকি, টেনশন নেই।
আর তুমি সরকারি চাকরি করো, বেতন কত? কয় ডান হাতে 50, টেবিলের নিচে আরো 50। এরপরও লাল পতাকা লইয়া রাস্তায় খাড়ায়, মাঝে মাঝে কিও কয় সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করি। 50 খাইয়াও শান্তি নাই, স্কেল বাড়াও, নাইলে গদিতে লাল বাতি জ্বালাও। কিন্তু একজন আলেম ইমামতি করে 6 মাস, বাকি বেতন 6,000 10,000। কোনদিন জুমার বয়ানে কয় নাই আমার বেতন বাড়াও, টাইম মতো বেতন যদি না দাও আসরের থেকে সূরাগুলো কিন্তু উল্টা বলো বলছে। আর কেমনে মাওলায় দেখাইবে রে বাবা? রহমতের নবীর আদর্শের সম্মান আছে না? এখনো আছে। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন। এই মিয়া তুমি এটা কি মনে করছো টাকা দিয়ে কিনা যায়? আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের বরকতে, রাসূলের আদর্শের বরকত। মিয়া রাসূলের সুন্নতের বরকত নাই? আচ্ছা আমি এত সুন্দর বয়ান করি, সবাই কয় হুজুরের বয়ান ভালো, খালি আমি তোমাকে জিকিরে লাগাই যদি পর্দার আড়াল থেকে 5 মিনিট পরে আই, শুধু খালি পোশাকটা খুলে প্যান্ট শার্টটাই লাগায় বলবে, শুনবে কেউ বয়ান? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও কইবে যে হাফিজ শেষ। এবার বুঝো সুন্নতের দাম কত। কিন্তু কই রহমতের নবীর সুন্নতের আমল কই? নামাজ নাই, সুন্নাত নাই। খানা খাইতে বসবা বান্দা, নবীর সুন্নাত অনুযায়ী দোনো হাতের কবজা দুইয়া খানা খাও, নবীর সুন্নাত। মানে না, হুজুরেরা কইছে মানে সরকার যখন পুলিশ লাগাই দিছে যে দোনো হাত দো, এবার দো, কে একা করো না। এখনো করোনা গেছি কে কবে, এখনো দিতেছে মেডিসিন একটা পকেটে লই ঘুরে, কয় হুজুর আপনি দুইবেন নি। অথচ 1500 বছর আগে নবী সুন্নাত কইরা গেছে খানার আগে দোনো হাতের কবজা তোবা, তবে যেই প্লেটে ভাত নিবা খানা নিবা ওই প্লেটে হাত দিবা না, সাবধান, নবীর সুন্নাত। খানা যখন খাইতে বসবা খবরদার চেয়ার টেবিলে বসবা না। রাসূলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কোনদিন চেয়ার টেবিলে খান নাই। খানা খাইতে বসে দস্তরখান বিছাও, খানার ডান দিক দিয়ে খানা শুরু করবা, বিসমিল্লাহ বলে পইরা গেলে উঠায় খাইও। আর তুমি যে মুমিন, তোমার দাম আছে। কয় কেমন দাম? কয় তোমার খানার বেঁচে থাকা যেটা তার নাম জুতা, এই জুতা পানিতে ফালাইও না। তোমার মুখের জুতাও আমার মাওলা বরকত দিয়া রাখছে, এটা পানিতে ফালাবি না। বিড়াল বইয়া রইছে তোর জুতা খাওয়ার জন্য, কুকুর অপেক্ষায় আছে, জিনেরাও বসে থাকে, মুমিনের জুতা খাবে। সব শেষ। আজকে একটা সুন্নাত নিয়ে যাও বাড়ি, জীবনে মৃত্যু পর্যন্ত কোনদিন খানার জুতা পানিতে ফালাবা না। একটা সুন্নাত রেডি করো, পারা যাবে না ইনশাআল্লাহ? পানিতে ফালানো যাবে না, শুকনা পাত্রে রাখতে হবে। আমার রাসূলের বয়ান করলে জিন্দেগি শেষ। আর এরা রাসূলের চিনে না, কলিজা ফেটে যায় নবীর জন্য। নবীর সুন্নাত মানলে কত শান্তি, কত শান্তি, দেখতে কত স্মার্ট। তুমি ভিন্ন লাইনে কিসের স্মার্ট খুঁজবে? রাসূলের আদর্শের বাইরে কিসের স্মার্ট? মেসওয়াক করো, রাসূলের আদর্শ। তুমি যদি পৃথিবীর স্বর্ণ দিয়ে বেরাস বানাও আর সেই বেরাস করলেও তোমার মেসওয়াকের মতো দাঁত পরিষ্কার হয় না। আমি নিজে পরীক্ষা করে দেখছি। আর মেসওয়াকের তো সুন্নাত তো আছেই। নবীজি 100 ফজিলতের কথা বলছেন, এর মধ্যে মেসওয়াক কইরা যারা চলবে এদের বড় একটা ফজিলত। মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে কালেমা জারি হয়ে যাবে। গ্রামের মানুষ কিন্তু মেসওয়াক বানাইতেন, আমরা ঢাকাওয়ালারা একটু কম পাই। এরপরও কারো ঘরে মেসওয়াক নাই, সব বেরাসের উপরে দিয়ে মেরে দিয়েছে। ব্রাশ তো আমিও করি, বাকি আমাকে সুন্নাত কি? মেসওয়াক। ব্রাশ আপনি করেন, 2-1 বার করেন, সেটা ভিন্ন। কিন্তু মেসওয়াকটা কম্বলচারি বানায় নেন। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করুন। রহমতের নবী আমার
যেই টাইমে মক্কা নগরীতে আসছেন ওই টাইমে মক্কার মানুষগুলো এত খারাপ, রহমতের নবী আইসে খারাপ মানুষগুলোকে এমন ভালো বানায় দিলেন আদর্শ দিয়া। মক্কার মানুষগুলোকে ওই খারাপ মানুষ দেখছেন। এই এখানে আপনারা সবাই সচেতন, একটু খেয়াল করবেন, ভাগে ভাগে একটু প্রশ্ন করবেন। মক্কার মানুষ শুধু খারাপ না, চূড়ান্ত বলেন বলেন। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যে, কয় বছর, এতটা ফুল বানাইছে। ফুল আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়েকটা লিস্টি নিয়ে যাও, নবীজিরে দেখাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বলেন তো এত খারাপ মানুষগুলোকে মাত্র কয় বছর, 13 বছরে জান্নাতি আল্লাহ টিকিট দিয়ে দিয়েছেন, এতটা ফুল বানাইছেন। বলেন তো নবীজি কয়টা গালি দিয়েছেন? একটাও না। বেতের বাড়ি, চোখ গরম। আর কি ওয়াজ করবো আপনাদের বলেন তো? আমার আর ওয়াজ নাই, জানাই। হেদায়েত দিলে আল্লাহ দিতে পারে, এছাড়া আর উপায় নেই। আর কেমনে আপনাকে বুঝাইলে আপনারা নিজেদেরকে একটু সংশোধনে নিয়ে আনেন বলেন বলেন। এটা তো আমার আব্বার কাহিনী শুনাই নেই, এই এতক্ষণ বয়ান করছি, কোন বিশ্বাবের কাহিনী শুনাইছি? সেই সাবজেক্টের উপরে বয়ান করলে আবার সেই লাইনে বয়ান চলে। কোন মনীষীর ঘটনা শুনাইছি? টোটাল বয়ানটা রসুলের উপরে চলতেছে। তুমি যেই রসুলের পাগল আসে সেই রসুলের মুহাব্বতের কথা শোনাচ্ছি, কিন্তু তোমার নমুনা কই? আশেকে ইশকের নমুনা কই? তোমার ঘরে চেয়ার টেবিলে খাবে কেন? তোমার ঘরের ভিতরে দস্তরখান নাই কেন? মেসওয়াকের আমল নাই কেন? এগুলো তো কোনো বিশ্বাবের আদর্শ না। কার আদর্শ? রসুলের আদর্শ। কোন বিশ্বাবের আদর্শ হলে বাদ দাও, আমিও বাদ দিই। রসুলের আদর্শ। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি এমন ভিআইপি নবীরা আসে যে টুপি দিলে লজ্জা লাগে। চিন্তা করেন তো, আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি কাটতে লজ্জা পান। নগদ নগদ দেখেন তো ব্যবধান রাখি। অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ কি? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি না করলে লজ্জা পাই। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা করেন। কত বড় ভিআইপি আপনি মুসলমান! একটু চিন্তা করেন বাবা, কয়দিন আর বাঁচবেন? হায়াত কিন্তু কমতেছে, দিন দিন কমতেছে। এই যে ঈদ উল ফিতর গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ মরছে, বেশিরভাগ যুবক। একসাথে 22 জন নাই, 14 জন নাই, 11 জন নাই। আর মরণ ফাঁদের আর এক নাম বাইক বাইক বাইক, ওটার মধ্যে উঠলেই খালি আগুন। আর পিছে যদি বিপরীত লিঙ্গ থাকে তো আরো খালি 100-100 দৌড়। কই দাম খেতে ঠিক নেই। हाय हाय जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই বড়ুয়ালারা দাওয়াত দিবেন নি? এই যারা আমাকে একটু অপছন্দ করে, এগো আমি দাওয়াত দিলাম, যাইয়েন আমার মাদ্রাসায়, ভিআইপি মেহমানদারি করব ইনশাআল্লাহ। আর আপনারাও আমার দাওয়াত দিন, আমি আসবো ইনশাআল্লাহ। দিনের স্বার্থে আসবো, কোন ব্যক্তির জন্য না। কিসের জন্য? দিনের জন্য। আপনি আমাকে গায়ের মনে করেন কেন, বিপরীত মনে করেন কেন?
এই দূরত্ব কমান কমান দূরত্ব। আসেন আমার মাদ্রাসায়, হুজুর দাওয়াত দিব, চলেন আমাদের এলাকায়, কোরআন সুন্নাহ রস করে যাব, সমস্যা কি? ব্যক্তিগত কিছু মতানৈক্য তো বাবার 5টা ছেলে, আরে বউ আর স্বামীর মধ্যে অনেক তর্ক বিতর্ক মতানৈক্য থাকে না? এই জন্য কি খানা দানা সব আলাদা হয়ে যাবে? কি কি শুরু করছেন আপনারা? এবার আম্মা জানদের একটু বয়ান শুনে যাই। নবীজি নারীদের জন্য রহমত। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীজি নারীদের জন্য আলাদা রহমত। মক্কার যে মানুষগুলো নারীদের হত্যা করত, কন্যা সন্তান পছন্দ করত না, সেই নবী আমার জমিনে আইসা গোটা দুনিয়াবাসীকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে নারীরে তোমরা পছন্দ করো না, আর আমি রহমতের নবী 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। আর কিছু চূড়ান্ত খারাপ মানুষ আছে, মাইয়া হইলে বলল কথাই কথাই, মাইয়া কি বউ বানাইছে, বউর দোষ কি? দোষ যদি হয়তো তোমার জিনিস তোমার স্ত্রী শুধু আমানত রাখছে, এত তো পুরস্কার দেওয়া দরকার। কথা কয় না, বললো মাইয়া খেস পোলা হয় না খায়, এরকম আছে না কিছু মানুষ। অথচ মদিনার নবী বলেন, এই আশিকে রাসূলরা, তোমার নবী বলেন, যার ঘরে একটা কন্যা পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক। আবারও আস্তে আস্তে, তুমি 2টা কন্যা সন্তান পেয়েছো তো 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা পেয়েছো 3টা জান্নাতের মালিক। 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। এক বাবায় খুব খুশি। কিও 4 কন্যা পেয়েছি তো জান্নাতের মালিক হয়ে গেছে, খুব খুশি। আমনে জান্নাতের মালিক কহ, আপনার মাইয়া সাইডে কয়টি গ্রামীণ ব্যাংকের মালিক, খুব খুশি। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। খারাপ লাগে না? একতারা ডইলে একটু মজা লাগবে না? তোরা তো আর একতারা ছাড়া গান শুনতে যাস না, তত বাংলা শুনে না, সব হিন্দি। মোবাইলের ভিতরে হিন্দি গান দিয়ে যুবকে খালি লাফায়, কি লাফাও কেন, অর্থ জানো কা আব্বাও জানে না, আমিও জানি না, লাফাও কেন, কয় মজা লাগে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মায়ার নবী বললেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। নারীদের সম্মান আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী,
ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, একজন প্রফেসরের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, এই ভালো ভালো সব আপনাদের অবদান। সন্তানের কোনো বাহাদুরি না। মা ভালো, সন্তান ভালো। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান এমন ব্যবহার করবে যেন সবার কলিজা ঠান্ডা হয়। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া করে। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবারা দোয়া পায়। আপনার সন্তানের ব্যবহার আচরণে যেন মুরব্বীরা দোয়া করে। এমন সন্তান যদি রাখতে চান, চেষ্টা করা লাগবে আপনাকে, দোয়াও করা লাগবে আপনার। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে গ্রামে, তাহাজ্জুদ নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবার মেহনত করে। ফেরাউন কত বড় বেঈমান, তার ঘরের একজন নারী স্ত্রী নাম কি? আসিয়া। আসিয়া কত দামি। ফেরাউন আল্লাহর দুশমন, ওদিকে আসিয়া আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আসিয়া এমন আল্লাহর বান্দি, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কি এমন খারাপ স্বামী আছে? নাই। ও আম্মা জান, আপনি যদি একটু চেষ্টা করতেন আপনার স্বামীর মাল হেফাজত করে, আপনার স্বামীর ঘরে থাইকা নামাজ পড়বেন, স্বামীর মাল রক্ষা করবেন। এমনকি আপনি যদি চাইতেন আপনার স্বামীর কন্ট্রোলে রাখতেন, চাকরি করুক, ব্যবসা করুক, যদি বলতেন হারাম টাকা যেন আমার ঘরে না আসে, হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করতে রাজি নাই, কষ্ট করে চলবো, তারপরও নিষ্পাপ সন্তানের রক্ত হারাম টাকা দিয়ে নাপাক করতে রাজি নাই। আম্মা জান, আপনি যদি একটু কঠোর হইয়া চলতেন, হাসি মুখে স্বামীকে বুঝাইতেন, আপনার ঘরে কোনোদিন হারাম টাকা ঢুকতো না, ঘরটা রহমতের ফেরেশতায় ভরে যাইত, কোরআন তেলাওয়াত করতেন। এখনো চেষ্টা করেন, যারা পারেন নাই আল্লাহর কাছে তওবা করেন। ওই আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব। ও বুড়া বাবাজিরা, আপনারাও তৈরি হয়ে যান, নবীর আদর্শ নিয়ে পাঁচ বেলার নামাজ পড়বেন। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে বাবা পাঁচ বেলার নামাজটা ছাড়িও না। আমি বলি নাই তুমি আমার মতো হুজুর হয়ে যাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, একটু সত্য কথা বলে সাক্ষী দাও, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, চেয়ারম্যান, মেম্বার, কলেজের ছাত্র কি স্কুলের ছাত্র, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সত্য কথা বলো, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, গামছা বিছাইয়া, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো, রহমতের নবীর আদর্শকে মিথ্যা মনে করেছো। আজকে তো আমিও পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া, দাড়ি কাইটা রাস্তায় গিয়া ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু এই যে কষ্ট করে চলি রে বাবা, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, সারা দুনিয়ার বেঈমান আমাদের দুশমন, আবার কিছু মুসলমান নামদারি মুনাফিকেরাও দুশমনি করে। এরপর তো নবীর তরিকা ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, কাউকে গালি দেওয়ার চেষ্টা করি না, ভুলে যদি দুই একটা কথা বের হয়ে যায় ক্ষমা চাইতেও দেরি করি না। ও আল্লাহর বান্দারা, কই এতে তো আমগো সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই, না খাইয়াও তো আমরা কেউ মরিয়া যাই নাই। আসলে হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি হাফিজুর রহমান কেন?
মক্কা মদিনার ইমাম কেন? কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলে যায়, তাকাইয়া দেখছো নবীজির গর্দান কাটতে আসিয়া, জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলছে কে? এর নাম কপাল, এর নাম কপাল, এর নাম হেদায়েত। নবীজির বয়ানে কোনো ভেজাল নাই, সেই নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না, আর ওমর নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে নিল। এটাই মালিকের কুদরতের খেলা। এখানে বয়ান চলতেছে, কিছু আল্লাহর বান্দা আবু জাহালের মতো মেজাজ নিয়ে বয়ান শুনছে ঠিক, কিন্তু ময়দানের বাইরে গিয়া হেদায়েত তো নিলই না, বরং আরো বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একটা আল্লাহর আশিক ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে আসছে, বয়ান শুনছে, হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, আরে আমি কোন নেতার পিছনে দৌড়াইয়া দাড়ি কাটলাম, কোন হুজুরের পেছনে দৌড়াইয়া আর এক আলেমের বিরুদ্ধে গেলাম। আসলে আমি যেদিন মরিয়া যাব, আমার কেউ কবরে যাবে না, আমি তো একাই থাকবো। ওই কবরে আমার প্রশ্ন তিনটা হবে, রবের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আসলে আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমার ছেলে মেয়েরা সুন্নাত অনুযায়ী চলাইতে পারলাম না, আমার ঘরে সুন্নতের আমল নাই, আমার হাতে পায়ে সুন্নতের আমল নাই, আমার লেবাস পোশাকে সুন্নতের আমল নাই। অথচ আমি কত মানুষের সামনে দাবি করি আমি আশিকে রাসূল, আমি নবীর মুহাব্বতের দাবিদার দেখাই, অথচ আমি তো সুন্নত অনুযায়ী চলতে পারলাম না। এইভাবে আর কতদিন? এইভাবে চিন্তা কইরা কইরা হঠাৎ দেখবা দিলটা নরম হয়ে গেছে, চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে। এক সময় গোপনে কাঁদে আর বলে, হে মালিক, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত নবীর সুন্নতের জবাই করলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর আমি মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবো না, আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবো না। হঠাৎ করে চোখের পানি আসবে, ওমরের মতো তওবা করে ময়দান থেকে বের হইয়া ফজর থেকে দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে। জানি না কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, জানি না কার অন্তর ওমরের মতো নরম হয়ে যাইতেছে, তবে দোয়া করি হে মালিক, হেদায়েতের দরজা খুলিয়া দেন। আমরা তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না। ও যুবক, তুমিও মনে মনে তওবার নিয়ত করো, আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নবীজির সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আমি কিন্তু কোনো দলের পক্ষে বলি নাই, কোনো পীরের কাছে যাও বলি নাই, হ্যাঁ খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাও, খাঁটি দ্বীনের কাজ যারা করে তাদেরকে মহব্বত করো, দোয়া নাও, বাকি নবীর সুন্নাত ছাড়া যাবে না। এখন থেকে যদি অন্তর তৈরি হয়, তওবার জন্য যদি অন্তর কাঁদে, তাহলে মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর মজবুত হয়ে আছে তওবার জন্য, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
جعلني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই গভীর রাতে আপনার কিছু গোলামদের নিয়ে হাত তুলেছি নবীজির আশিকদের নিয়ে হাত তুলেছি আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ নবীজির সুন্নাত ছেড়েছি আর ছাড়বো না ও আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় নবী এখনো উম্মতের জন্য কাঁদেন ওই নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি না ও আল্লাহ আমরা নিজেরা ভুল স্বীকার করে আপনার দরজায় হাজির হয়েছি আমরা তওবা করেছি আর অপরাধ করব না ও আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহমত নাজিল করেন ইসরাইলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন